হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সকলে? আশা করি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। আজকে হচ্ছে শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার। সকাল থেকে খুব বৃষ্টি হচ্ছিল, তাই ভাবলাম অন্য ভিডিও পোস্ট না করা গেলেও পুজোর ভিডিওটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। এর সঙ্গে তোমরা কে কে প্রথম এবং দ্বিতীয় সোমবার পালন করলে সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। চলো পুজো দিতে দিতে আজকে তোমাদের সঙ্গে একটা গল্প শেয়ার করি। কলেজ যাওয়ার পথে তোমরা হয়তো দেখেছো একটা বুড়ো শিবতলা পড়ে। ওই মন্দিরে যে শিব ঠাকুরটা রয়েছে সেটা কিন্তু মাটির তলা থেকে উঠেছে, আর ঠাকুরটাকে দেখলেই বোঝা যায়। আর ওই মন্দিরে জানো তো, শিবরাত্রিটা খুব ধুমধাম করে পালন করা হয়, আর শ্রাবণ মাসের প্রত্যেকটা সোমবারেও অনেক অনুষ্ঠান করে পালন করা হয়। আমি যদি কখনো যাই তাহলে তোমাদেরকে অবশ্যই দেখাবো। দেখো, মেয়েদের পক্ষে তো প্রত্যেকটা সোমবার পালন করা সম্ভব হয়ে ওঠে না, তবে সামনের সপ্তাহে যদি আমি পুজো দিতে পারি তাহলে ইচ্ছা আছে বুড়ো শিবতলায় গিয়ে পুজো দিয়ে আসার। দেখো, শ্রাবণ মাসে প্রত্যেকটা মেয়েরাই কিন্তু হাতে সবুজ চুড়ি পরে। কেন পরে সেটা জানি না, তোমরা যদি কেউ জেনে থাকো তাহলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। তবে আমি কোনোদিন কিন্তু সবুজ চুড়ি পরিনি, আর আমার মার কাছেও আমি জিজ্ঞেস করেছিলাম যে এমন কোনো নিয়ম আছে কিনা। মা বললো মাও কিন্তু জানে না, মাও কোনোদিন পরেনি। আর আজকে আমি যে আমটা দিয়ে পুজো দিচ্ছি না, ওটা আমি বেলপাতা তুলতে গিয়ে দেখি গাছের গোড়ায় পড়ে রয়েছে, আর আমি তুলে নিয়ে চলে এসেছি। আমটা দেখতে কিন্তু খুব সুন্দর ছিল, খুব টাটকা ছিল, আর একদম হলুদ ছিল। তো আমার পুজো দেওয়া শেষ হয়ে গেছে। ঠাকুর ঘরটা কেমন লাগছে অবশ্যই জানিও, আর আমি শিব ঠাকুরটাকে সাজানো কেমন হলো সেটাও কিন্তু কমেন্ট করে জানিও। ভিডিওটা এখানেই শেষ করলাম। ভালো লাগলে অবশ্যই লাইক করো আর কমেন্ট করো, আর যদি খুব ভালো লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। টাটা।